আমরা একটা প্রতিবন্ধী বাচ্চাদের লালন পালন করা যায় এরকম একটা সেন্টার গড়ে তোলার আমি চেষ্টা করি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কাজ করতে এসেছি, আমি রাজনীতি করতে তো যে কাজ আমি করতে পারবো সরকারের টাকার বাইরে যেটা সম্ভব, ব্যক্তিগত উদ্যোগে, বন্ধু বান্ধবের উদ্যোগে, বেসরকারি উদ্যোগে, এগুলো আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। করলে পরে আপনারা নিজেরাই শান্তি অনুভব করবেন। কারণ আমরা তো এখানে ফাঁকা বক্তব্য দিতে আসি নাই, ফাঁকা বলতে আসি নাই। আমরা আসছি সত্যিকার অর্থে দিরাইশাল্লার মানুষের মনের ভিতরে বাস্তবে কোনো পরিবর্তনের সূচনা করা যায় কিনা, এটা করতে পারলেই আমাদের যাত্রা সফল। এটার জন্য সরকার লাগে না, তাদের সরকার লাগে তারা সরকারিভাবে করবে। আর যাদের সরকার চালা চলে, আমরা সরকারের বাইরেও আমাদের কাজ চালিয়ে যাব। আর আপনারা ধৈর্যের পরিচয় দিবেন। যদি কেউ উস্কানি দেয়, অসুবিধা তৈরি করতে চায়, নিশ্চয়ই ইতিমধ্যে অনেক উস্কানি দিচ্ছে, অসুবিধা হচ্ছে, অনেক কথাবার্তার শিকার হচ্ছেন। প্রথম কথা হলো একটু ধৈর্য ধারণ করবেন। সেকেন্ড কথা হলো ধৈর্যের মাত্রা শেষ হয়ে গেলে এগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন, আমি জানানোর ব্যবস্থা করছি। এটা আপনারা পারবেন না, আমি জানানোর ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। আর তৃতীয়ত হলো এই যে আমার কারণে আপনাদেরকে নানান কথা শুনতে হচ্ছে, নানানভাবে টিজ করছে, নানানভাবে অসুবিধা করতেছে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত যে আমার সঙ্গে কাজ না করলে তো আপনাদের এগুলো শুনতে হতো না। এই জন্য এই ধৈর্যটুকু আপনারা ধরবেন। এরপরে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো মোকাবেলা করব। করে আমরা মাঝে মাঝে ব্যাকে আসতে হয় সামনে যাওয়ার জন্য। গাড়ির ব্যাক গিয়ার আছে না, গাড়ির ব্যাক গিয়ারের কাজ কি? সারা জীবনে বেঁকে যায় ওটা সামনে যাওয়ার জন্য বেঁকে যায়। তো আমরা আপাতত যদি থামতেছি, আপাতত যদি কিছু করছি না, আপাতত যে আমরা কোনো মানুষের উস্কানিতে পা দিচ্ছি না, আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা দ্রুতই সামনের দিকে অগ্রসর হব। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, নিজেকে নিজে সান্ত্বনা দিবেন। নিজের সান্ত্বনার চেয়ে বড় সান্ত্বনা কিছু আছে? আর খুব বেশি অসুবিধা হইলে আল্লাহ রেখে